আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সুপ্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আজকে তালুত আর জালুতের বিস্ময়কর একটি কোরআনের কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় বন্ধু, কাহিনীটা হলো হজরত দাউদ আলাইসাল্লাম মহান আল্লাহর প্রেরিত নবী রাসূলদের মধ্যে একজন উল্লেখযোগ্য নবী ছিলেন। সেই হজরত দাউদ আলাইসাল্লামের বাল্যকালের ঘটনা। ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হজরত মুসা আলাইসাল্লামের ইন্তেকালের পর অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। তিনি বনি ইসরায়েলকে যেই নীতি আদর্শের উপর রেখে গিয়েছিলেন, এতদিনে ধীরে ধীরে তার অনেক কিছুই তারা বিসর্জন দিয়ে ফেলেছে। আস্তে আস্তে বিভিন্ন প্রকার অন্যায়, অনাচার, পাপাচার দেখা দিতে শুরু করে তাদের মাঝে। তারা তাদের রবের দেয়া পথ নিদর্শন ও নবীদের যখন তারা সীমা লঙ্ঘন মাত্রা ছাড়িয়ে গেল, তখন মহান আল্লাহ তাআলা তাদের উপর আমালেকা নামক একটি জালিম সম্প্রদায় চাপিয়ে দিলেন। তারা আক্রমণ করলো বনি ইসরায়েলের উপর, নির্বিচারে হত্যা করলো নারী, শিশু সহ অসংখ্য অগণিত মানুষকে। সেই অমালেকা জাতির বাদশার নাম ছিল জালুত। সে জালুত ছিল ভীষণ অত্যাচারী। সে বনি ইসরায়েলের উপর আক্রমণ করে তাদের সকল ধন সম্পদ ছিনিয়ে নিল। তাওরাত জোর করে হস্তগত করল। এভাবে বনি ইসরায়েলের উপর জালুতের আকৃতিতে মহান আল্লাহর গজব আপতিত হলো এবং তা ধারাবাহিকভাবে চলতে লাগল। এভাবে জালিম শাসক জালুতের হাতে নির্যাতিত হতে হতে একসময় বনি ইসরায়েলের লোকেরা তাদের ভুল বুঝতে পারল। মহান আল্লাহর অবাধ্যতার কারণে যে তাদের উপর এই মুসিবত এসেছে তাও তারা অনুধাবন করতে সক্ষম হলো। তাই তারা এবার মহান আল্লাহর কাছে নিজেদের অপরাধের জন্য প্রার্থনা করল। ফলে মহান আল্লাহ তাআলা তাদের উপর অনুগ্রহ করলেন। তারা মহান আল্লাহর কাছে জালুতের এই আযাব থেকে বাঁচার জন্য হযরত একজন নবীর আবেদন জানালো, যার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হবে এবং নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে আবারও মহান আল্লাহর দেয়া পথ নির্দেশনা অনুযায়ী নিজেদের খাঁটি মুমিনে পরিণত করতে সক্ষম হবে। এভাবে মহান আল্লাহর দরবারে অনেক কান্নাকাটির পর আল্লাহ তাআলা তাদের প্রার্থনা মঞ্জুর করলেন। অনেক দুর্যোগের মধ্যে হজরত শামুয়েল আলাইসাল্লামকে তাদের নবী বানিয়ে পাঠানো হলো। আল্লাহ তাআলা হজরত শামুয়েল আলাইসাল্লামকে নবুয়ত দান করলেন এবং তাকে বনি ইসরায়েলের কাছে গিয়ে তার নবুয়তের কথা বলার নির্দেশ দিলেন। কিন্তু যখন হজরত শামুয়েল আলাইসাল্লাম বনি ইসরায়েলের কাছে এসে তার নবুয়তের কথা বললেন, তখন তারা হজরত শামুয়েল আলাইসাল্লামকে নবী বলে মেনে নিতে অস্বীকৃতি জানালো। এরপর তারা হজরত শামুয়েল আলাইসাল্লামকে বলল, যদি তুমি সত্যি নবী হয়ে থাকো তবে আমাদের জন্য মহান আল্লাহর কাছে এমন একজন রাজা বা বাদশাহ নির্বাচন করে দিতে বলো, যার নেতৃত্বে আমরা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। তখন হজরত শামুয়েল আলাইসাল্লাম তাদের কপটতায় চিন্তিত হয়ে তাদেরকে লক্ষ্য করে বললেন, এমন কোনো সম্ভাবনা নেই তো যে তোমাদের জন্য একজন বাদশাহ সাব্যস্ত করে দেওয়া হলো? আল্লাহর পথে জালিমদের বিরুদ্ধে জিহাদ করার জন্য তোমরা জিহাদ করতে পলায়ন করলে। আমার তো ভয় হচ্ছে তোমাদের মতিগতি দেখে। তখন বনি ইসরায়েলের লোকেরা উচ্চস্বরে বলে উঠল, আমাদের কি হয়েছে? কেন আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব না? অথচ তারা আমাদেরকে আমাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছে, আমাদের সন্তান সন্ততিদেরকে গণহারে হত্যা করেছে। এভাবে বনি ইসরায়েলের লোকেরা জালিম শাসক জালুতের বিরুদ্ধে জিহাদের দৃঢ়তা প্রকাশ করল এবং পূর্বের মতো আর ওয়াদাভঙ্গ ও বিশ্বাসঘাতকতা না করার অঙ্গীকার করল। ফলে মহান আল্লাহ তাদের জন্য একজন বাদশাহ বা রাষ্ট্রপ্রধান নির্বাচন করে দিলেন। তখন হজরত শামুয়েল আলাইসাল্লাম বনি ইসরায়েলের লোকদের সরাসরি কারো নাম উল্লেখ না করে মহান আল্লাহর নির্দেশে একটি কৌশল অবলম্বন করলেন। তিনি একটি লম্বা লাঠি নিয়ে এসে বললেন, তোমাদের জন্য যে বাদশাহ এই লাঠির সমান তার দৈর্ঘ্য হতে হবে। তখন উপস্থিত সকলে নিজেদের দেহের সাথে ওই লাঠির তুলনা করলো, কিন্তু কারো সাথেই তা মিলল না। এমন সময় তালুত নামক ওই জৈনক সাধারণ ব্যবসায়ীদের সেখান দিয়ে যাচ্ছিল। তালুত লোকদের হজরত শামুয়েল আলাইসাল্লামের কাছে জড়ো দেখে তাদের কাছে আসলে তিনি তাদের সাথে ওই লাঠিটির পরিমাণ করলেন এবং তা হুবহুব মিলে গেল। তখন তিনি বনি ইসরায়েলের সকল লোককে লক্ষ্য করে বললেন, নিশ্চয়ই মহান আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশাহ নির্ধারণ করেছেন এবং তার নেতৃত্বে যুদ্ধ করার জন্য তোমাদের আদেশ দিয়েছেন। জালুতের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করা তোমাদের সকলের জন্য ফরজ, সুতরাং তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। কিন্তু বনি ইসরায়েলের লোকেরা দুষ্ট স্বভাবের কোনো পরিবর্তন হলো না। প্রথমেই তারা প্রশ্ন তুলল তালুতের রাজা হওয়ার উপর। তারা মতভেদ করতে লাগলো, বলতে লাগলো, কিভাবে তালুত আমাদের বাদশাহ হবে, অথচ তার কাছে তেমন কোনো ধন সম্পদ নেই। সে হলো বিন ইয়ামিন বলে ইয়াকুব বংশের।
সেবল বংশে কোনো রাজা বাদশাহ বা নবী আসেনি। বাদশাহ হওয়ার জন্য আমরাই তো তার থেকে বেশি উপযুক্ত ছিলাম, কেননা আমরা ইহুদ ইবনে ইয়াকুব বংশের, যেখান থেকে সকল নবী রাসূল ও রাজা বাদশাহ হতো। তখন হযরত শামূল আলাইহিসসালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, দেখো, মহান আল্লাহ তোমাদের জন্য তালুতেরকেই বাদশাহ হিসেবে নির্বাচন করেছেন এবং তাকে তিনি শারীরিক জ্ঞানগত ক্ষেত্রে অনেক পাণ্ডিত্য দান করেছেন। আর আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন। সুতরাং তোমাদের জন্য মঙ্গলজনক এটাই হবে যে তোমরা তালুতকে বাদশাহ মেনে নেবে, তার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে। তালুত বাদশাহ হওয়ার ব্যাপারে নিজেও প্রস্তুত ছিল না, এমনকি সমাজের উল্লেখযোগ্য কেউ না হওয়ার লোকেরা তাকে বাদশাহ বলে মেনে নেবে কিনা সে ব্যাপারেও তিনি হযরত শামূল আলাইহিস সালামের কাছে নিজের সন্দেহ সংশয় করার কথা স্পষ্টভাবে ব্যক্ত করলেন। এবং যদি আল্লাহ সত্যিই তাকে বনী ইসরাইলের বাদশাহ হিসেবে নির্বাচন করে থাকেন, তাহলে যেন তাকে কোনো একটি নিদর্শন দান করেন। বনী ইসরাইলের লোকেরাও সাথে সাথে এই বিষয়টি সমর্থন করল। তারাও নবীর কাছে তালুতের বাদশাহ হওয়ার উপর কোনো একটি আশ্চর্য নিদর্শন চেয়ে বসল। তখন হযরত শামূল আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে তালুতের বাদশাহ হওয়ার উপর একটি নিদর্শন কামনা করলেন। মহান আল্লাহ সুবহানাহু তাআলা তখন নবীকে জানিয়ে দিলেন এবং তিনি লোকদের মাঝে ঘোষণা করলেন, হযরত শামূল আলাইহিস সালামের নবুয়ত ও তালুতের শাসক হওয়ার নিদর্শন হিসেবে একটি তাবুত বা বরকতপূর্ণ সিন্দুক আসবে, যা ফেরেশতারা গরুর গাড়িতে করে তালুতের কাছে নিয়ে আসবে। এবার সবাই সেই আশ্চর্য নিদর্শনের অপেক্ষা করতে লাগলো। এ প্রসঙ্গে আমি একটি আয়াত পেয়েছি, সূরা বাকারার 248তম আয়াতে আল্লাহ পাক বলেন, বনী ইসরাইলদেরকে তাদের নবী আরও বলতেন, তালুতের বলিষ্ঠ নেতৃত্বের চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটা সিন্দুক আসবে, যাতে থাকবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের প্রশান্তি, আর তাতে থাকবে মূসা, হারুন এবং তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্দুকটিকে বয়ে আনবে ফেরেশতারা। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে তে তোমাদের জন্য নিশ্চিত পরিপূর্ণ নিদর্শন রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 248। এই আয়াতের ব্যাখ্যায় একটি তাফসিরে পেয়েছি, যখন অবাধ্য একগুঁয়ে নবী ইসরায়েলিরা তালুতের নেতৃত্বে মেনে নিতে রাজি হলো না, তখন তাদের নবী ইহুদিদেরকে আল্লাহর নির্দেশ মানতে বাধ্য করার জন্য বললেন, জেনে রাখো, আল্লাহ বনী ইসরায়েলের পবিত্র সিন্দুককে তালুতের মাধ্যমে তোমাদের কাছে ফিরিয়ে আনবেন। এটা হলো সেই সিন্দুক যা বাক্স, যাতে হযরত মূসা আলাইহিস সালামের মা নবজাতক মূসাকে রেখেছিলেন এবং আল্লাহর নির্দেশে তার নীল দরিয়া ভাসিয়ে দিয়েছিলেন। তবে এভাবে আল্লাহ মূসাকে ফিরআউনের সেনাদের হাত থেকে রক্ষা করেন। এরপর শিশু মূসা ফিরআউনের কাছে পৌঁছালে ফিরআউন ও তার স্ত্রীর হৃদয়ে মূসার প্রতি এত ভালোবাসা জন্মায় যে তারা মূসাকে নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করে। এই সিন্দুকটিতে ফিরআউনের দরবারে রাখা হতো এবং মূসা আলাইহিস সালাম যখন নবুয়ত লাভ করেন তখন তাদের তাওরাত গ্রন্থ রাখা হয়। মূসা আলাইহিস সালামের মৃত্যুর সময় এতে তার বর্ম ও অন্যান্য স্মৃতিচিহ্ন সংরক্ষণ করে তা বনী ইসরায়েলের কাছে রাখা হয়। ইহুদিদের কাছে এই গ্রন্থ অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হন। যুদ্ধের সময় এই সিন্দুকটিকে অগ্রভাগে রাখা হতো যাতে সেনারা প্রশান্ত এবং দৃঢ়চিত্তের অধিকারী হয়। কিন্তু সিন্দুকটি শত্রুদের হস্তগত হওয়ার ইহুদিদের মধ্যে দুঃখ মর্মজ্বালা বিরাজ করেছিল। অবশেষে তালুতের যুগে আল্লাহর সাহায্যের ফলে ওই সিন্দুকটি পুনরায় ইহুদিদের কাছে ফিরে আসে। আবার তাফসির ইবনে কাসিরের প্রথম খণ্ডের 692 পৃষ্ঠায় এ সম্পর্কে দেওয়া আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা আকাশ ও পৃথিবীর মধ্যস্থল দিয়ে ওই তাবুতকে উঠিয়ে জনগণের সামনে নিয়ে আনেন এবং হযরত তালুত বাদশার সামনে রেখে দেন। তার নিকট তাবুতকে দেখে লোকদের নবী আলাইহিস সালাম নবুয়ত ও তালুতের রাজত্বের উপর পূর্ণ বিশ্বাস হয়। এটা বলা হয়েছে যে এটাকে গাভীর উপরে করে নিয়ে আসা হয়েছিল। কেউ কেউ বলেন যে কাফেররা যখন ইহুদিদের উপর জয়যুক্ত হয় তখন তারা সাকিনার সিন্দুককে তাদের নিকট থেকে ছিনিয়ে নেয় এবং উরাইয়া নামক স্থানে নিয়ে গিয়ে তাদের বড় প্রতিমাটির পায়ের নিচে রেখে দেয়। কাফেরেরা সকালে তাদের মূর্তির ঘরে নিয়ে গিয়ে দেখে যে মূর্তির নিচে রয়েছে এবং সিন্দুকটি মূর্তির মাথার উপরে রয়েছে। তারা পুনরায় মূর্তিটিকে উপরে ও সিন্দুকটিকে নিচে রেখে দেয়, কিন্তু পরদিন পুনরায় মূর্তিটিকে উপরে এবং সিন্দুকটিকে নিচে রেখে দেয়। কিন্তু পরদিন সকালে গিয়ে আবার ওই অবস্থানে দেখতে পায় এবং পুনরায় মূর্তিটিকে উপরে করে দেয়। কিন্তু আবার সকালে গিয়ে দেখে যে প্রতিমা ভাঙা অবস্থায় একদিকে পরে রয়েছে। তখন তারা বুঝতে পারে যে এটা বিশ্বপ্রভুরই ইঙ্গিত। তখন তারা সিন্দুকটি তথা থেকে নিয়ে গিয়ে অন্য একটি ছোট গ্রামে রেখে দেয়। এই গ্রামে এক মহামারীর রোগ ছড়িয়ে পড়ে। অবশেষে তথায় বন্দিনী বনী ইসরায়েলের একটি স্ত্রী লোক তাদেরকে বলে, তোমরা এই সিন্দুকটি বনী ইসরায়েলের নিকট পৌঁছে দিলে এই মহামারী থেকে মুক্তি পেয়ে যাবে। সুতরাং তারা তাবুতটি দুটি গাভীর উপর উঠিয়ে দিয়ে বনী ইসরায়েলের শহরের দিকে পাঠিয়ে দেয়।
শহরের নিকটবর্তী হয়ে গাভী দুটি রশি ছিঁড়ে পালিয়ে যায় এবং তাবুতকে ওখানেই পড়ে থাকে। অতঃপর বনী ইসরাইল ওটা নিয়ে আসে। কেউ কেউ বলেন যে দুটি যুবক ওটা পৌঁছে দিয়েছিল। এও বলা হয়েছে যে এটা প্যালেস্তাইনের গ্রামের সমূহে একটি গ্রামে ছিল। গ্রামটির নাম ছিল আজদাওয়াহ। এরপর নবী আলাইসাল্লাম তাদের বললেন, আমার নবুয়াত ও তালুতের রাজত্বের এটাও একটি প্রমাণ যে যদি তোমরা আল্লাহ তাআলার উপর ও পরকালের উপর বিশ্বাস স্থাপন করো তবে ফেরেশতাগণ তাবুতটি পৌঁছে দিয়ে যাবেন। সুপ্রিয় বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল মাসলামের ওয়ার্ল্ড চ্যানেলটিকে অবশ্যই ঘুরে আসতে পারেন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক ভিডিও দেখতে পারেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।